আজি ঈদে মিলাদুন নবীর মাহফিলে চলতেছে, আজি ঈদে মিলাদ। ওরে আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে, হায় হায় আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে, আজি ঈদে মিলাদ মাহফিলে চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিলে চলতে। জোরে কোন মারহাবা। আলোচনা চলবে নি? নবীজি আসার পরের না আগের? আমরা এখন বলতেছি নবী আসার আগের না পরের? এ বন্ধুরা এবার শুনেন, নবীজি আসবেন। মা আমিনা কয়, আমার সন্তান যেই দিন আমার ধরা তুমি তাশরীফ আনবেন, অন্যান্য মহিলাদের মতো আমার পেটটা বড় হয় নাই। আমার 1 মাস 2 মাস নয়, 9 মাস আমি আমার ওই পরিবর্তন পেটটাকে দেখি নাই। জগৎবাসীরা রে, আমার নবীজি এসেছেন, আমরা যেইভাবে আসি এইভাবে আসি নাই। আমার নবী এসেছেন মখতুনান, খতনা করা, মালবুসান লেবাস করা। জোরে কোন মারহাবা। আমার নবীজি যেই দিন আসবেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় 570 খ্রিস্টাব্দে সুবহে সাদেকের সময়, না রাত না দিন, এমন সময় আমার একটু তন্দ্রা এসেছে। আমার পাশে উম্মু এমন আছে, সুহাইবা নামক দাসীটা আছে আবু লাহাবের, তারা পাশে বসে আছে। আমি একটু তন্দ্রা গেলাম। তন্দ্রা যাওয়ার পরে আমি দেখলাম আকাশ থেকে একটা নূরের খণ্ড এসে আমার ঘরের মধ্যে এসে আলোকিত হয়ে গেছে। শুধু তাই নয়, এই নূরের আলোতে আমি সিরিয়া নয়, গোটা পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত আমি আমেনা সব দেখতে পেয়েছি। শুধু তাই নয়, ওই ফারসের একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর 14টা পিলার ওই নূরের তাজাল্লিতে ঘষে ঘষে মাটিতে পড়ে গেছি। আল্লাহু আকবার। নবীজি আসতেছেন, মারহাবা কোন। আসার আগে আমার নবীজি কিভাবে আসছেন? হযরতে খাজা আব্দুল্লাহ, আমার নবীজির আব্বাজান, কথা কোন ঠিক কিনা? আম্মাজান আমিনা বলেন, জগৎবাসী শোনো, আমার স্বামী যখন আমাকে বিবাহ করে ঘরে আনলেন, আমি দেখলাম তিনার কপাল মোবারকের মধ্যে নূরের আলোক ঝলমল করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নূর ঝলমল করে। আমার স্বামী ঘরের মধ্যে ঢুকে আমাকে কপাল একটা চুমু দিয়েছে। ওই চুমু দেওয়ার সাথে সাথে আমি অনুভব করলাম আমার দেহের মধ্যে মেশক আম্বরের সুঘ্রাণ পাইতেছি। আল্লাহু আকবার বলেন। কিসের সুঘ্রাণ? জোরে কয় না। কেমন মেশক আম্বর? দালায়েলুন নবুওয়া কিতাবের মধ্যে পেলাম। আমার নবীজির আম্মাজান বলতেছেন, আমার নবীজির দাদার নাম কি? খাজা আব্দুল মুত্তালিব। মারহাবা কোন। খাজা আব্দুল মুত্তালিব, উনি আরবের সর্দার, ঠিক কিনা বলেন? সকলের বিচার আচার করে। কিছু মানুষ যে কইতেছে, খাজা আব্দুল মুত্তালিব তুমি মানুষের বিচার করো, ঘরের বিচার করো না। আচ্ছা কোন তো আপনাকে এলাকা আমাদের সর্দার যদি যে কোন, এ হরদার মানুষের বিচার করো, নিজের ঘরের বিচার তো করো না। আচ্ছা উনি রাগ করবো না খুশি হইব? কথা কয় না। আমি যদি কুদ্দুস বাড়ি, কুদ্দুস মিয়া ঘর ঠিক করো, আগে পরে বাইরে ঠিক করে সেত না কইলে কি ব্যাপার, কি হয়েছে? খাজা আব্দুল মুত্তালিব কি আরবের গোত্রীয় কিছু নেতারা এসে বলে, খাজা আব্দুল মুত্তালিব আপনি সকলের বিচার করেন, কিন্তু আপনার ঘরের মধ্যে বিচার করেন না। আমাদের দেশের মধ্যে একটা আইন আছে, যার স্বামী মারা যাবে সে কখনো পারফিউম ব্যবহার করতে পারবে না, সে কখনো সুন্দর কাপড় পরতে পারবে না, সে কখনো সাজগোজ করতে পারবে না, সে কখনো মানুষের সামনে আতর, সেন্ট, পারফিউম, সুঘ্রাণ ব্যবহার করে সে কখনো মানুষের সামনে যেতে পারবে না। কিন্তু আব্দুল মুত্তালিব, আমাদের মেয়েরা বলেছেন, আমাদের স্ত্রীরা বলেছেন, আমাদের মহিলারা কইছে আপনার ঘরের মধ্যে একটা আপনার ছেলের বধূ, পুত্রবধূ আছে। আমরা জানি আপনার সন্তান খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। ওই খাজা আব্দুল্লাহর স্ত্রী আছে, তিনি এখন বিধবা, কিন্তু বিধবা হওয়ার পরেও তিনি যেখানে যায় সুন্দর জামা কাপড় পরে যায়,
না না না, শুধু তাই নয়, তিনি তিনার গায়ের মধ্যে সুন্দর পারফিউম লাগায়, সুঘ্রাণ লাগায়। আপনি মানুষের বিচার করেন, আইন নিজে বানাইলেন, এখন ঘরের মধ্যে আইনটা ভঙ্গ হয়েছে, আপনি এই ব্যাপারে কি ব্যবস্থা নেবেন? জোরে কোন মারহাবা। খাজা আব্দুল মুত্তালিব কয় কি কও? কয় হ্যাঁ, ঘরে যান, বাড়িতে যান, যাইয়া দেখেন আপনার আমাদের কথা সত্য না মিথ্যা। খাজা আব্দুল মুত্তালিব একটু জালালি হালত ছিলেন, একটু রাগী মানুষ ছিলেন। ঘরের মধ্যে গেলেন, যাইয়া বিবিকে ডাক দিলেন, বিবি গো, বিবি আমার সামনে আসো। কয় কি ব্যাপার? মনে হয় আপনার মেজাজ ঠান্ডা নয় গরম। কয় হ্যাঁ। কেন ঠান্ডা, কেন গরম, তার কারণ কি জানুনি? আমেনাকে ডাকো, মারহাবা কোন। খাজা আব্দুল মুত্তালিবের স্ত্রী দেখলেন তিনার রাগ গম্ভীর ভাষায় ডাকছেন। কয় প্রাণের স্বামী, আগে আমাকে বলুন কি বলবেন। কয় না, তুমি আমেনাকে ডাকো, আমি এলাকার সরদার, আমেনার কারণে আমার নাক চুল কাটা যাচ্ছে, মানুষ আমাকে কিলুকাল করছে, তুমি আমেনাকে ডাকো। কয় প্রাণের স্বামী গো, আমাকে আগে বলেন কি কেন ডাকবো। কয় আমেনা তার ব্যাপারে বিচার দিয়েছে, এলাকার মহিলারা বলেছে আমেনা যেখানে যায় সেখানে তাকে সুঘ্রাণ পাওয়া যায়, যেখানে যায় তার পরিপাটি দেহের মধ্যে সুন্দর জামা পাওয়া যায়। তুমি ডাকো না, আমাদের এলাকার মধ্যে তো রেওয়াজ আছে, কোন মহিলার যদি স্বামী মারা যায় সে ভালো কাপড় পরতে পারবে না, সে পারফিউম ব্যবহার করতে পারবে না, সুগন্ধি ব্যবহার করতে পারবে না। যেরকম আল্লাহু আকবার। আপনাকে খারাপ লাগতেছে? খাজা আব্দুল মুত্তালিবকে তার স্ত্রী সান্ত্বনা দিয়ে বলেন, ওগো প্রাণের স্বামী, আপনি শান্ত হন, ব্যাপারটা আমি বুঝেছি। কয় কি? কয় প্রাণের স্বামী গো, আরবের মহিলা বলা লাগবে না, বলা লাগবে না, আমি আব্দুল্লাহর মা বলতেছি, আমেনার গায়ের মধ্যে সদা সর্বদা আমি নিজেই সুঘ্রাণ পাইতে থাকি। আল্লাহু আকবার। কয় কি কও? ভিতরে ডাকো। এখন আমেনাকে ডাকছে, ডাকার পরে কয় মা, আমি তোমাকে সুন্দর নিজে দেখে তোমাকে আমার সন্তানকে বিবাহ দিয়েছি, আল্লাহর হুকুম, আল্লাহ আমার সন্তানকে নিয়ে গেছে, তোমাকে বিধবা বানাইছে, এখন আবার তোমার গর্ভের মধ্যে আমার নাতি আছে, আমার আওলাদ আছে, আমার সন্তানের আওলাদ আছে, আমার নাতিভূতি আছে। এখন মা, তোমার কারণে তো মানুষ আমাকে কি লোকাল করে, মানুষ আমাকে বিভিন্ন রকমের মন্তব্য করে। আমার নবীজির আম্মা আমেনা কয় বাবা গো, এমন কোন কাজ করি নাই যেই কাজের জন্য আপনার সম্মান ক্ষুণ্ণ হবে। ও বাবা, আমি এমন কোন কাজ করি না যেই কারণে আপনাকে অসম্মানী হতে হবে। খাজা আব্দুল মুত্তালিবের সামনে আমার নবীজির আম্মা চোখের পানি ছেড়ে দিয়ে কয় বাবা গো, বেয়াদবি মাফ করবেন, কি ঘটনা আপনি আমাকে খুলে বলুন। কয় মা, আরবের মহিলারা তাদের স্বামীর কাছে বিচার দিছে, তুমি নাকি ঘর থেকে বের হলে সুগন্ধি বের সুগন্ধি লাগিয়ে ঘর থেকে বের হও, তুমি নাকি বিভিন্ন পারফিউম লাগাইয়া বের হও। কয় বাবা গো, আর কি বলছে? কয় বলছে তুমি যখন ঘর থেকে বের হও তোমার শরীরের মধ্যে নাকি সুঘ্রাণ পাওয়া যায়। কয় বাবা তাহলে শুনুন, এটা আমি দুনিয়াতে আপনার সন্তান মারা যাওয়ার পর থেকে আমি কখনো পারফিউম কি জিনিস দেখি নাই, সুগন্ধি কি জিনিস দেখি নাই। ও বাবা, যেদিন আপনার সন্তান আমাকে বিবাহ করে ঘরের মধ্যে এনেছে, আপনার সন্তান আমাকে কপালে চুমু দিছে, কপালে চুমু দিতে দেরি আপনার সন্তানের ওই কপাল মুবারক থেকে নূর মুবারক যেই দিন আমার ঘরে আমার শরীর দেহ মুবারক এসেছে, ওই দিন থেকে আমি নিজে অনুভব করি আমার দেহ থেকে সুঘ্রাণ প্রকাশ পায়। আল্লাহু আকবার কর। এ বন্ধুরা, খারাপ লাগতেছে না কেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহ মাদনাবি শাফিয়ানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদনা শাফিয়ানা। আমরা
সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না বলেন আমরা সবাই না হায় হায় এই কারণে রোজ হাসরে আমাদেরকে বুঝলেন না আল্লাহ আসে হামাদের নাম মারহাবা নাম এ বন্ধুরারি আমেনা খাজা আব্দুল মুত্তালিবকে ডেকে বলে বাবা গো ও বাবা যেই দিন থেকে নূরে মুহাম্মদী আমার গর্ভের মধ্যে এসেছে ওই দিন থেকে আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না বাবা গো শুধু তাই নয় আমি যখন থুতু নিক্ষেপ করি ওই থুতু থেকেও মেশক আম্বরের সুঘ্রাণ বের হতে থাকি পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ তুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় গো নবী ওরে আমার নবী নূরে নবী আমার নবী জিন্দা নবী কথা কোন ঠিক না ওরে দয়া করে থাইকা নবী আমি নিদানের বেলায় হায় দয়া করে থাইকা নবী হাসরের বেলায় পাইলে নিরালায় গো নবী লায় পাইলে নিরালায় আমিনা বলেন বাবা গো শুধু আমার শরীর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বের হয় শুধু তাই নয় ও বাবা শুনেন যেই দিন থেকে নূরে মুজাসসাম আমার গর্ভের মধ্যে রয়েছে বাবা গো আমি প্রখর রোদের মধ্যে যখন ঘর থেকে বের হই আকাশের মধ্যে ওই চন্দ্র সূর্যটার এমন প্রখর রোদ ওই রোদের মধ্যে পাথরগুলো লাল হয়ে যায় কিন্তু খোদার জাতে পাকের কসম দিয়ে বলি যখনই আমি প্রখর রোদের মধ্যে ঘর থেকে বের হইতে দেরি আমি আচমকা আসমানের দিকে তাকাইয়া দেখি আসমানের মেঘমালা আমার মাথার উপরে ছায়া দিয়ে দেয় আল্লাহু আকবার একজনে প্রেমিক আসিল গো সোনার মদিনায় একজনে প্রেমিক আসিল গো ওরে যারে প্রেমেতে আশেকে রূপে যারে প্রেমেতে খোদে রাব্বানা একজনে প্রেমিক আসিল গো না একজনে প্রেমিক আসিল গো আরো শোনেন নবীর মিলাদ আম্মা জানা আমেনা কয় বাবা শুধু তাই নয় ও বাবা প্রখর রোদের মধ্যে যখন আমি হাঁটতে যাই ও বাবা রোদের প্রখরতার কারণে আগুন থেকে আরো বেশি গরম পাথরগুলো হয়ে থাকে যে মুহূর্তে আমি পাথরের মধ্যে পাড়া দেই আয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ আগা আমার মতের নিদান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে আমার মতের নিদান ওরে দেখিব আপনাকে আপন নয়নে দেখি আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ সকলে কোন মারহাবা আপনারা বলেন তো আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন আমার নবীর আগে না পরে জোরে কোন পরে
দুনিয়াতে আসছে আগে, সৃজন হয়েছে পরে। এখন আদম আলাইহিস সালাম যখন আসলেন, আমার নবীকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। তিনি লিখতেছেন এই কিতাবটা আমার নয় বন্ধু, তোমাদের হুজুরের কিতাব। যদি তোমার হুজুর ভুল করে তাহলে কবর থেকে উঠাইয়া তওবা করা। কথা কন, কথা কন। হুজুর ভুল করলে তোমরা কান্ডিদের উড়ে কয় হুজুর সুন্নি গো সব ফাঁস করে দিছেন, আপনি আইয়েন তওবা করেন। সুন্নিরে দেখুন আঙ্গ কথা আপনার কথাই কইতেছে, মারহাবা কইতেন না। আচ্ছা বলেন তো এটা আমার কিতাব? জোরে কন। কারো যদি সৎ সাহস থাকে আসো, তোমরা নবীকে কিরকম সম্মান কমাবে। আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ তিনার শান বাড়িয়েছি। কেমন শান? আমি আল্লাহর পরে জিনার স্থান, তিনি হলেন মাহবুব নবী দু জাহান। একটু মারহাবা কন। হযরতে আদম আলাইহিস সালাম কয় আমাকে যখন আল্লাহ সৃজন করেছেন, আপনারা সকলেই জানেন আমার নবীকে সৃজন করেছেন সবার আগে আল্লাহ মানব রূপে আদমকে পাঠাইলেন। আদমকে পাঠানোর আগে আমার আল্লাহ রব্বুল আলামিন আদমকে জান্নাতে রেখেছেন। মারহাবা কন। কোথায় রেখেছেন? আরো জোরে। জান্নাতে রেখেছেন। জান্নাতে রাখার পর আমার আল্লাহ রব্বুল আলামিন তিনার সঙ্গে দিয়েছেন হাওয়াকে। মা হাওয়া যখন তিনার সাথে ছিলেন, আল্লাহ ডেকে কয় আদম তুমি সব কিছু ভক্ষণ করতে পারবে, জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে, কিন্তু লা তাকরাবা হাযিহিস শাজার, ওই গাছের কাছে যেও না। জোরে কোন মারহাবা। আদম রে তুমি দুনিয়ার মধ্যে যাবে, তুমি জান্নাতের মধ্যে যাবে, যেখানে খুশি সেখানে যাওয়ার অনুমতি আছে, কিন্তু ওই যে গাছ দেখতেছো ওই গাছের কাছেও যাবা না। হযরত আদম আলাইহিস সালাম গাছের কাছে যায় নাই, কিন্তু মা হাওয়াকে শয়তান প্ররোচনা দিয়ে বলতেছে ও মা হাওয়া জানেননি আল্লাহ আল্লাহ আপনাদেরকে জান্নাতের মধ্যে রেখেছেন, এখন আপনাদেরকে বলছেন ওই ফল না খাওয়ার জন্য। তার কারণ কি? কই কি কারণ? কই কারণ হলো কিছু দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠাবে। কয় দুনিয়াতে পাঠাইলে আপনারা জান্নাতের মধ্যে যেরকম আরামায় আসে আছেন ওখানে থাকতে পারবেন না। এখন বলতে দেরি জান্নাতি ফল আপনারা খেতে পারেন, চাইতে দেরি আপনাদের কাছে খাবার এসে যায়, কিন্তু দুনিয়াতে যখন যাবেন নিজের কষ্ট নিজে করে খেতে হবে, নিজে রোজগার করে খেতে হবে। এ হাওয়া গো, আপনি যদি এই ফলটা খেয়ে ফেলেন তাহলে আজীবন, আপনি মরা পর্যন্ত, সারা বছর সারা জীবন আপনি জান্নাতে থাকবেন। আল্লাহ চাহেন আপনাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন, এই জন্য আল্লাহ চাইছে আপনারা যেন এই ফলটা না খান। জোরে কন নাউজুবিল্লাহ। কে কয়? কে কয়? মিস্টার ইবলিশ। নাম কি? মিস্টার। আপনার খারাপ লাগতেছে বলেন? বাজান আমি কোন দিক দিয়ে আলোচনা করবো জানি না, তারপর আমাকে ঈদের মিজাদের আলোচনা দিচ্ছেন, আমি ঢুকতেছি। আপনাদের খারাপ লাগতেছে? কারণ এক এক জায়গার এক এক সময়, এক এক জায়গার এক এক ভাব। আপনাদের এলাকার মধ্যে আমি আসি নাই, হয়তো কয়েকবার আসলে, দুই একবার আসলে বুঝা যাবো। কথা কন ঠিক কিনা? খারাপ লাগতেছে নাকি? আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম মানার জন্য তিনি ওই গাছের কাছেও যায় না। শয়তান যখন মা হাওয়াকে প্ররোচনা দিল তুমি যদি এই ফলটা খেয়ে ফেলো তাহলে তোমাকে আর দুনিয়াতে পাঠাতে পারবে না। এখন মা হাওয়াকে কয় আপনি একটা কাজ করেন, আপনি নিজে খাইলে হবে না, আদমকেও খাওয়াবেন। জোরে কন নাউজুবিল্লাহ। যদি আপনি একা খান তাহলে আপনি একা জান্নাতে থাকবেন, বাবা থাকতে পারবে না। অতএব দুইজনে মিল্লা আপনারা খেয়ে ফেলবেন, তাহলে আপনাদেরকে আর জান্নাতে থেকে বের করবে না। সারা জীবন আজীবন যতদিন পর্যন্ত হায়াত আছে ততদিন জান্নাতে থাকবেন। জোরে কন নাউজুবিল্লাহ। হে হাজিরিন, আমাদের মা বোনের একটু বুলা বলা হয়, মা বোনদেরকে কর্কট ভাষায় কথা কইলে তারাও রেগে যায়, আর মা বোনদেরকে যদি আপনি নরম ভাষায় কথা কন তারা পারে না, আপনাকে সব দিয়ে তারা হেল্প করে। কথা কন ঠিক কিনা? মা বোনদের মনটা নরম, এটা কইলে জোরে কথা কইবেন 100 ডিগ্রিতে, এরা 200 ডিগ্রির উপরে আমাদের উপরে খেপে যাইব। আর যদি কন ওগো প্রাণের স্ত্রী আমার ভুলটা হয়ে গেছে, তা আর করতাম না, দেখবেন আমাদের ফাও দিয়ে পানি খেতে চেষ্টা করবেন। কিন্তু আমরা তো হারি না, বাজারও কিলাকিলি লাগি, বউরের ফিটটা বাইতে ইয়া তুলতে বানাইলি আসেনি, আসেনি, যা কই দিয়ে গিয়া যাইলাম না, সময় সংক্ষিপ্ত। মা হাওয়াকে মিস্টার ইবলিস যখন এই প্ররোচনা দিল, মিস্টার ইবলিস কয় তাড়াতাড়ি আপনিও খান, ওনাকেও খাওয়ান। কয় কি হবে?
জান্নাতে থাকবেন, আর কোথাও যাওয়া লাগবে না। মারহাবা কর। এখন মা হাওয়া প্ররোচনা পরে তিনি খেয়ে ফেলেছেন। খাওয়ার সাথে সাথে আল্লাহ জিব্রাইলকে ডেকে বলে, জিব্রাইল যাও যাও আদমের কাছে যাও, আদমের শরীর থেকে জান্নাতি পোশাকগুলো খুলে তুমি জান্নাতের মধ্যে কিছু পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢুকাই, লজ্জাস্থানটা ঢাকাইয়া তাদেরকে দুনিয়াতে ফেলে দাও। যেরকম আল্লাহু আকবার। আপনারা সবাই জানেন আদম আলাইহিস সালামকে মা হাওয়াকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠালেন। মা হাওয়াকে পাঠাইছে আরাফার ময়দানে, আর বাবা আদমকে পাঠাইছে শ্রীলঙ্কার মধ্যে। কেউ মতবাদ রয়েছে বন্ধুরা রে জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। হযরতে আদম আলাইহিস সালাম মা হাওয়ার ওই প্ররোচনায় পড়ে যখন গন্ধমটা খাইছে বের করে দিছে। এখন কয় কি করছো? হায় রে, আমরা তো শেষ দুনিয়াতে আসলো। আসার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমকে দোয়া শিখাই দিছে, ও আদম তুমি তোমার নফসের উপর জুলুম করেছো। আল্লাহর নবীরা কখনো গুনাহ করতে পারে না, তিনা মাসুম। কথা কোন মাপ ঠিক কিনা? এটা কি দুনিয়াতে হইছে না জান্নাতে হইছে? জোরে কোন। দুনিয়াতে কোন নবীরা গুনাহ করে না, জোরে কোন। কিন্তু এখন এক দুবার হইছে কয় সাহাবীরা তো সত্যের মাপকাঠি নয়, এদেরকে গালাগালি করে। আছে না নাই? জোরে কোন। ক্ষমতার লোভে পূজা মণ্ডপে যাইয়া গীতা পাঠ করে। আসেনি? এটি কইলে আমার হুমকি দেয়, মেরে লেবো। আমি কে মেরে লো। তোমরা তো শহীদ নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করেছো। কথা কোন ঠিক কিনা? তোমরা নুরুল ইসলাম ফারুকীকে ঘরের মধ্যে গিয়ে জবাই করেছো, তোমাদের কাজ এটাই। আশ্চর্যের বিষয় হলো বাংলাদেশের মধ্যে কুকুরের ছানা মারা গেলে বিচার হয়, কিন্তু রইসুদ্দিনকে মব সৃষ্টি করে মেরে ফেলা হয়েছে, আমরা বিচারটা পেলাম না। শহীদ নুরুল ইসলাম ফারুকীকে ঘরের মধ্যে গিয়ে জবাই করেছো। দুঃখের বিষয় বাংলাদেশের মধ্যে কুকুর ছানা মারলে বিচার হয়, কিন্তু শহীদ নুরুল ইসলামের ফারুকী রহমতুল্লাহের এখনো বিচারটা আমরা পেলাম না। কথা কন ঠিক কিনা? এখন তো ঘর থেকে বের হওয়াটা আমাদের জন্য নিরাপদ না। কথা কন। এখন কইলোকে বলে হাওড়ায় ফেসিস্ট দেশর। আরে না, আমরা দালাল কো। হ্যাঁ আমরা দালাল, বিএনপির নয়, আওয়ামী লীগের নয়, জামাত ইসলামের নয়, আমরা দালাল। হ্যাঁ ঠিক, আমরা দালাল মদিনাওয়ালার। কথা বলুন ঠিক কিনা? আমরা মদিনাওয়ালার দালালি করি, তোমাদের জন্য দুনিয়ার কোন দালালের দালালি করি না। খারাপ লাগতেছে? দাওয়াত দেন বা না দেন, সব কথা বলে যাব। আল হক মুররুন, সত্য সবসময় তিতা হয়। যেহেতু জীবন আল্লাহ দিয়েছেন মৃত্যু নিশ্চিত, হয়তো কারো হাতে অথবা এমনিতে। কথা কোন ঠিক কিনা? তো মরলে শহীদ, বাঁচলে এটা দোয়া করবেন। সুন্নিয়ত প্রচার করতেছি, নবীর প্রেমের আমরা কিনা কয় ক্যাম্বাসার করতেছি। যদি মেরে ফেলতে পারেন মেরে ফেলো, সমস্যা নাই। তবে বাঁচতে হলে বাঘের মতো বাঁচবো, আপনার শিয়ালের মতো 100 বছর বেঁচে থাকার কোনো দরকার নাই। এ বন্ধুরা, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ দোয়া শিখাইয়া দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে কোন মারহাবা। একদিন দুই দিন নয়, আপনারা সকলেই জানেন। তারপরে একটু টাচ দিচ্ছি কেন বন্ধুরা রে, আমরা তোমাদের সাথে জমির কোনো দ্বন্দ্ব নাই, তোমাদের সাথে আমাদের জায়গার কোনো দ্বন্দ্ব নাই, তোমার সাথে আমার টাকার কোনো লেনদেন নাই, তোমার সাথে আমার জায়গা জমির কোনো লেনদেন নাই। তোমার সাথে একটা মাত্র তফাৎ, সেটা হলো আমরা নবীকে মোহাব্বত করি। কথা কোন ঠিক কিনা? মানে মোহাব্বত করতে হলে অন্তরের চোখ লাগবে, মা প্রেম লাগবে। কথা কোন ঠিক নেই? প্রেম ছাড়া না 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 আসবে না। মোহাব্বত করতে হবে অন্তর দিয়ে। তা আমরা নবীকে মোহাব্বত করি অন্তর দিয়ে। কথা কোন ঠিক কিনা? আদম একদিন নয় দুই দিন নয়, কেউ লিখেছেন 300 বছর, কেউ কয়েছেন 350 বছর। কান্না করতেছে আল্লাহর কাছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। করতে 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 কিতাবের মধ্যে পেলাম হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে তিনার এই চোখ দিয়ে পানি বাইতে বাইতে এই চোখের এই জায়গাটা গর্ত হয়ে গেছে। আল্লাহ দোয়াটা কবুল করে না। একদিন নয় দুই দিন নয়, প্রায় 350 বছর পর হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়ার সাথে যখন দেখা হলো, তিনার মাথার মধ্যে এসেছে, হায় রে আল্লাহ যে আমাকে সৃজন করেছে। যখন মারহাবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ,
সালাতুন ইয়া রাসূল। আপনার খারাপ লাগতেছে? এ আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন। ইনাদের কিতাব বুখারী শরীফ ৫ম খণ্ড কোথায় পাবেন? ৭ নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস এনেছেন। আরশ কুরসিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক এবং তার নবুয়তের প্রচার যখন মারহাবা। আদম আলাইহিস সালাম কান্না করলেন, আল্লাহ দোয়া কবুল করতেছেন না। তখন আল্লাহ ওই আদমের অন্তরের মধ্যে নবীর মুহাব্বত পয়দা করে দিয়েছেন, যখন মারহাবা। আদম আলাইহিস সালাম কয়, লাম্মা ইফতারাবা আদমুল খাতিয়া ক্বালা ইয়া রব আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ইল্লা গফারতু লি, যখন মারহাবা। বাংলাটা কই, আরবিটা পরে কয় তাদের কিতাব থেকে। আদম আলাইহিস সালাম কান্না করতে 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 300 বছর পারিয়ে গেল, 350 বছর, কেউ বলেছে বছর কে বছর পার হয়ে যাওয়ার পর তিনার মাথার মধ্যে আসলো, হায় রে, আল্লাহ যখন আমাকে সৃজন করেছেন, আমি যখন রুটা আমার কলবের মধ্যে দেওয়া হয়েছে, আমার দেহের মধ্যে দেওয়া হয়েছে, আমি চক্ষু মেলিয়া আল্লাহ আরশের দিকে তাকাইলাম। ওই আল্লাহর আরশের মধ্যে একটা নাম দেখতে পাইলাম। আমার আল্লাহর নামের পাশে একটা নাম আছে, নিশ্চয় যেই নামটা আল্লাহ মোহাব্বত করে রেখেছেন। আমি যদি ওই নামের উসিলা দিয়া দোয়া করি, নিশ্চয় আল্লাহ মনে আমার দোয়াটা কবুল করে নিবেন। আল্লাহু আকবার বল। ওরে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোর নবীর উসিলায় আল্লাহ দোয়া কবুল করে। কথা কোন ঠিক কিনা? ওরে সাখারাতের বিছানাতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা, এ দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কম। এ বন্ধুরা রে, আদম কয়, ইয়া রব আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও গো আল্লাহ, আমি চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাদাকায় আমার দোয়াটা আল্লাহ কবুল করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি কয় শুনেন, আল্লাহ ফাকাল আল্লাহু তাআলা, ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান লাম আখলুকাহু, জোরে কোন মারহাবা। আল্লাহ কয়, আদম, আমি তো এখনো তিনাকে সৃজন করি নাই, তুমি কিভাবে তিনাকে চিনলা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কিভাবে জানলা? আদম কয়, ইয়া রব লিআন্নাকা লাম্মা খালাকতানি বিয়াদিক ওয়া নাফাখতা মির রূহিক। মারহাবা কান। ওগো আল্লাহ, যখন আপনি আমার দেহে সৃজন করেছেন, দেহ সৃজন করার পর অনাফাখতা ফির রূহিক, আমার এই দেহের মধ্যে আপনি রূহ সঞ্চালন করেছেন এবং আমাকে ফারাফাতু রাসি, আমি মাথা উঠালাম, ফাকাওয়াইমুল আরশ রাআইতু আলা কাওয়াইমুল আরশ, আমি মাথাটা উঠাইয়া আমি আরশের দিকে তাকালাম, মাকতুবান লেখা পাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা। ওগো আল্লাহ, আমি যখন মাথা উঠালাম, মাথা উঠাইয়া দেখি আপনার নামের পাশে একটা নাম আছে। আমি বুঝতে নিলাম আপনার নামের সাথে ওই নামটা থাকবে যেই নামটাকে আপনি বেশি মোহাব্বত করেন, যেই মানুষটাকে মোহাব্বত করেন। ওগো আল্লাহ, আমি চাই ওই নবীর সদকায় আমার দোয়াটা কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। ও হায় শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমার প্যারা মুস্তাফা নবী আমার প্যারা মুস্তাফা নবী সকলে কোন মারহাবা। আমার আল্লাহকে বলেন ফালিম তুম, আমি তখন ভাবলাম, তখন জেনে নিয়েছি আপনার নামের পাশে ওই নামটাই থাকতে পারে যে নাম মুবারকের মানুষটাকে আপনি মোহাব্বত করেন। আমার আল্লাহ কয়, ইয়া আদম সাদ্দাকতা, ও আদম সত্য বলেছ, সত্য বলেছ। আমার আল্লাহ কয়, ও আদম তুমি সত্য বলেছ। ইয়া আদম ইন্নাহু লা উহিব্বু খালকান,
আমি ওই মানুষটাকে মোহাব্বত করি। যদি আমি তিনাকে সৃজন না করতাম, তুমি আদমকে আমি আল্লাহ পয়দা করতাম না। জোরে কোন মারহাবা।